2025 SLST 910 ফিজিক্যাল সায়েন্স 80-র মধ্যে সম্ভাব্য কত কাট অফ হতে পারে, কত মার্কস পেলে তোমার নাম ইন্টারভিউ লিস্টে থাকবে। তো আমি তোমাদের ডিটেলসে ক্যাটাগরি ভিত্তিক তুলে ধরছি। তো বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা পেয়েছি, যেটা সম্ভাব্য হতে পারে, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। আরেকটা কথা বলে দিচ্ছি, আজকে ইন্টারভিউ লিস্ট দেওয়ার কথা আছে, তো দেখা যাক সন্ধ্যার সময় বার হয় কি না। তো চলো দেখে নেওয়া যাক। 910 ফিজিক্যাল সায়েন্সে আনরিজার্ভ মেল ফিমেল 58, আমার মনে হয় না 58 পার হবে। 58-এর মধ্যেই, এর আশেপাশে যারা আছো আমার মনে হয় সেফ জোনে আছো তোমরা, যদি তোমার ইউআরএ হয়। ক্লিয়ার? মানে ইউআর মেল ফিমেল আনরিজার্ভ 58-এর ক্রস করবে না আমার মতে। আমি যা পেয়েছি তথ্যগুলো সেগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করছি। ফিমেল 57, এটাও ক্রস হবে না। এর আশেপাশে যদি তোমরা থেকে থাকো তাহলে তোমরা ইউআর আনরিজার্ভ হিসাবে মেল ফিমেল বা ফিমেল হিসাবে তোমরা আশা করি তোমরা সেফ জোনে আছো। নেক্সট, এসসি মেল ফিমেল 53, এসসি মেল ফিমেল যদি 53 আশেপাশে কেউ থেকে থাকে আমার মনে হয় তারা সেফ জোনে আছে, তাদের নাম ইন্টারভিউ লিস্টে থাকার কথা। ফিমেল 52, যদি ফিমেলে 52 কেউ পেয়ে থাকে বা আশেপাশে থাকে আমার মনে হয় তারাও সেফ জোনে আছে। নেক্সট, ওবিসি বি মেল ফিমেল 55, ফিমেল 54, ওবিসি এ মেল ফিমেল 55, ফিমেল 54। মোট কথা ওবিসি এ আর বি একদম পাশাপাশি। এই 55 আর 54, ফিমেল 54, মেল ফিমেল 55, মোট কথায় 55-এর আশেপাশে যদি তুমি থেকে থাকো তাহলে ওবিসি বি বা এ হিসেবে তুমি একদম মোটামুটি তুমি সেফ জোনে আছো। নেক্সট, এসটি মেল ফিমেল 35, ফিমেল 35-এর মধ্যে যদি এসটি কেউ পেয়ে থাকো তাহলে আমার মনে হয় তারা তোমরা সেফ জোনে আছো। নেক্সট, ইডাব্লিউএস মেল ফিমেল 48, ফিমেল 44, যদি 48-এর মধ্যে কেউ পেয়ে থাকো ইডাব্লিউএস ক্যাটাগরি তাহলে আমার মনে হয় তোমরা সেফ জোনে আছো। তো আমি যেটা শেয়ার করলাম আমার মতে এটা হতে পারে সম্ভাব্য কাট অফ, যেহেতু সিট বেশি আছে তাই। একটা কথা মনে রাখবে, সিট যদি বেশি থাকে তাহলে সেখানে কিন্তু কাট অফটা কমে। তো যেহেতু তোমাদের 19-এর সিট বেশি আছে তাই আমার মতে এটা হতে পারে। তো আমি যেভাবে বানিয়েছি সেটা শেয়ার করলাম বিভিন্ন তথ্যের উপর। তো দেখা যাক। আর আমার মতে এই তথ্যটা আমি যেটা তোমাদেরকে দেখালাম ক্যাটাগরি ভিত্তিক, এই সম্ভাব্য কাট অফ হতে পারে কি না তোমরা কমেন্ট করে অবশ্যই তোমরা বলতে পারো। তো তোমাদের ধারণার সাথে আমার ধারণা মিলছে কি না সেটা তোমরা কমেন্ট করে বলতে পারো।